Anak boleh berkulit agakku. Anak boleh. Anak saja bagus. Anak masih boleh. Anak boleh. সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। পটিএসি টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের পটিয়া কুদা ধারাভাষ্যকার সাইফুদ্দিন। দর্শক, আপনারা, ওর নাম ছিল মোহাম্মদ আব্দুল্লাহ হচ্ছে বজ্রপাতে বেল্লাপাড়ায় নিহত জানি আলমের ছেলে। আমরা পটিএসি টিভির মাধ্যমে সকলের কাছে সহযোগিতা চেয়েছিলাম। সম্ভবত 4,400 টাকা বিকাশে অনেকে পাঠিয়েছেন তার শ্বশুর আঙ্কেলের কাছে। 4,400 টাকা, 4,400 টাকা। তো আজকে আমরা আবারও হাজির হয়েছি পটিএসি টিভির পক্ষ থেকে। সবাইকে আবেদন জানিয়েছিলাম, সেই আবেদনে সাড়া দিয়েছেন পটিয়া প্রবাসী ক্লাব এবং আমাদের চ্যানেলের চেয়ারম্যান হাজি নুরুল আলম সওদাগর, উনি দিয়েছেন 2,000 টাকা, কালু সওদাগর 1,000 টাকা, আরেকজন ব্যবসায়ী এবং প্রবাসী তার পক্ষ থেকে 1,000 টাকা। তো পটিয়া প্রবাসী ক্লাবের জিয়া ভাই এবং তার পরিবার নিয়ে এসেছেন জিয়াউল হক জিয়া ভাই, পটিয়া প্রবাসী ক্লাবের সিনিয়র সহসভাপতি, তিনি এসেছেন তাদের পক্ষ থেকে 5,000 টাকা। এরপরে কুসুমপুর হাই স্কুল এন্ড কলেজ 12 বেচ তাদের পক্ষ থেকে 6,500 টাকা একজন প্রবাসী বোনও সেখানে সহযোগিতা করেছেন। তো আমি এই টাকাগুলো গুনে নেওয়ার জন্য অনুরোধ জানাবো তার শ্বশুর আমাদের আঙ্কেলকে। আঙ্কেল, ওকে আমাকে দেন, কত টাকা হয়েছে একটু আমাদেরকে জানাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমরা আপনাদেরকে আবেদন জানিয়ে থাকি, আপনারা আমাদের আবেদনে সাড়া দেন। আর এই ভিডিওগুলো হচ্ছে মূলত আপনাদেরকে দেখানোর জন্য না, আপনাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে পরিবারগুলোর পাশে আপনারা দাঁড়ান। ওদের পরিবার আর কেউ নেই যে আয় রোজগার করার মতো আর কোনো ব্যক্তি নেই। আজকে এখানে শেষ না, আশা করবো আপনারা ওনাদের পরিবারে আরো পাশে দাঁড়াবেন। আপনারা যেভাবে দাঁড়িয়েছেন ধন্যবাদ জানাই। এর আগে আল কিতমা পরিবার দাঁড়িয়েছে, আজকে কিন্তু ওই পরিবারগুলো দাঁড়িয়েছে। তো আশা করি আগামীকালও কিছু অনুদান আনা হবে, না হয় কিছু অন্য কিছু আনা হবে। তো সবাই পাশে থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি। আঙ্কেল, আপনার যদি কিছু বলার থাকে, ওনার শ্বশুরের সাথে কথা বলবো, জানি আলমের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আসলে আমরা বহুত মন মাহাতো, কারণ যারা পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আর যে পটিয়া এসএসটিভি সাইফুল ভাই যে দাঁড়াইয়ে যারা সহযোগিতা করি তারা মানে ব্যাগুনের বাদে গিয়া করিয়ে যে সহযোগিতা করাইয়ে, এবং পটিয়া প্রবাসী ক্লাব এবং কুসুমপুরের স্কুলের 12 বেচের সদস্যরা এবং প্রবাস থেকে যারা মোবাইলে টাকা পাঠাইছে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে ইতি টানছি, সবাই দোয়া করবেন এবং তার পরিবারের পাশে থাকবেন। সহযোগিতা করতে চাইলে আমরা ক্যাপশনে নাম্বার দিয়ে দিব, আপনারা অবশ্যই সহযোগিতা পাঠাবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম তথা পশ্চিম পটিয়ার ঐতিহ্যবাহী সংগঠন পটিয়া প্রবাসী ক্লাব, এই পটিয়া প্রবাসী ক্লাবের উদ্যোক্তার মধ্যে যারা আছেন, আমাদের শহীদ ইসলাম ফরিদ ভাই, আব্দুল আজিজ চৌধুরী, সাইফুদ্দিন জিয়া ভাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূলত একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এর ধারাবাহিকতায় প্রত্যেকটা থানার মধ্যে, প্রত্যেকটা গ্রামগঞ্জে আমরা এই ধরনের দুর্ঘটনা যেখানে হোক না কেন আমাদের কাছে মেসেজ আসছে। আমরা অন্ততপক্ষ ন্যূনত এটা 1 টাকা হোক, 5 টাকা হোক, 5,000 হোক, 50,000 হোক, 5 লাখ টাকা হোক, আমরাই পটিয়া প্রবাসী ক্লাব আল্লাহর রহমতে সর্বোচ্চ চেষ্টা করে যাই। সবচেয়ে এখানে এসে আমার খুব উদ্বুদ্ধ এবং খুব আনন্দিত কুসুমপুরা স্কুল অ্যান্ড কলেজের 12 বেচ, ওরাও আর্থিক অনুদান ওদের পরিবার এসে দাঁড়িয়েছে। আমরা পটিয়া প্রবাসী ক্লাব তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। 12 ব্রিজ কেন হবে, আরও আছে ব্রিজ, সবাই সহযোগিতা হাত বাড়াবেন। এই যে আমাদের সাইফুল ভাই চ্যানেল পটিয়া সিটিভি, এসএটিভি, এগুলোর মাধ্যমে দেশ এবং বিদেশ প্রত্যেকটা মিডিয়ার মধ্যে যেভাবে প্রচার হচ্ছে, এই প্রচারের মাধ্যমে একটা পরিবারকে 1 টাকা, 5 টাকা, 500 টাকা করে দিলে ন্যূনত আল্লাহর রহমতে অনেক টাকা এদের পরিবারের জন্য একটা সাহায্যের পাহাড় হয়ে যাবে। এই সাহায্য আমাদের পরকালের জন্য একটা উসিলা হয়ে যাবে। আমি আমার পক্ষ থেকে সবাইকে একটাই অনুরোধ করব, এই পরিবারের পাশে আপনারা আসবেন, দাঁড়াবেন, সার্বিক সহযোগিতা করবেন। এই সাহায্য সহযোগিতা ন্যূনত এটা এই পরিবারের জন্য বিশাল একটা ওদের সাহায্য হয়ে দাঁড়াবে। আমি আবারও
পটিয়া প্রবাসী খেলার পক্ষ থেকে বিদেশে যারা আছেন, দেশে যারা আছেন, ব্যবসায়িক বলেন, রাজনীতিবিদ বলেন, সবাইকে আকুল আবেদন, এই চ্যানেলের মাধ্যমে উদারত আহ্বান জানাবো, আপনারা ওদের পাশে দাঁড়াবেন, ওদেরকে সহযোগিতা করবেন। সবাই জানে আলম ভাইয়ের পাশে দাঁড়াবেন। এরকম একটা ফ্যামিলি ইনশাল্লাহ থেমে থাকবে না। জানে আলম ভাইয়ের দুর্ভোগটা ইনশাল্লাহ হয়ে যাবে।